দেখেন, আজকে 51 দিন হয়ে গেছে আমরা হাদি হত্যার এখন পর্যন্ত বিচার পাই নাই, এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে যে অহিংস একটা আন্দোলন যেটা ছিল, যে হাদি হত্যার বিচারের দাবিতে আজকে যে জমায়েত ছিল, এখানে ইনকিলাব মঞ্চের জুবের, আমাদের আম্মার, জাবির সহ আমাদের অনেক সহযোদ্ধাকে পুরা জালিমি কায়দায় গুলিবিদ্ধ করে আহত করা হয়েছে। এটা ছিল শেখ হাসিনার জালিমি কায়দাকে তারা হুবহু কপি করেছে। আমরা বলবো ইন্টারিম, আপনি জালিম হয়ে গেছেন। এই জায়গা থেকে আমরা সিলেটে আজকে শহীদ উসমান হাদির সহযোদ্ধারা এখন পর্যন্ত যারা উসমান হাদির সাথে এখানে আন্দোলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, মহরম সহ, শিহাব সহ, এখানে অনেকেই আছে যারা উসমান হাদির সহযোগী ছিল। ওই জায়গা থেকে আমরা সবাই আজকে আমাদের প্রতিবাদ জানাতে এসেছি। আমরা রাজপথে ছিলাম, আমার ভাইয়ের বিচার যতদিন পর্যন্ত নিশ্চিত না হয় আমরা রাজপথে থাকবো। অতীতে আমরা দেখেছি উসমান হাদির ভাইকে কিভাবে হচ্ছে প্রলোভন দেখে নষ্ট করার চেষ্টা করা হয়েছে, তার পরিবারকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ কোনো কিছুই কাজে যখন আসে নাই, তখন হাসিনার কায়দায় গুলিবিদ্ধ করে উসমান হাদির সহযোদ্ধাদেরকে আহত করা হয়েছে। আমরা এই সিলেটের শহীদ মিনার থেকে শহীদ উসমান হাদির সহযোদ্ধারা এবং জুবেরদের সহযোদ্ধারা আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা ইন্টারিমকে জানিয়ে দিতে চাই, আপনাদের পতন আপনারা আজকে গুলির মাধ্যমে হচ্ছে যে শুরু করে দিয়েছেন। আপনারা সম্মানের সাথে যেতে পারবেন না, আপনারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে এই বাংলাদেশে আপনারা ক্ষমতাচ্যুত হবেন ইনশাআল্লাহ। আপনাদের এখনো সময় আছে, এখনো জ্ঞান ফিরে আসুক। আপনারা হাদি হত্যার বিচারের তড়িৎ ব্যবস্থা নেন, না হলে এই বিক্ষোভ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। হাদির সহযোগীরা রাজপথে নেমে আসবে, এবং আপনাদের পতন অপমানের সহিত শেখ হাসিনার পতন যেভাবে হয়েছিল, আপনাদের পতন ঠিক একইভাবে হবে। আমরা সবাই হাদির বিচার চাই, এবং আজকে যে অন্যায় হয়েছে জুবের সহ আমাদের সহযোদ্ধাদের সাথে, আমরা এর সুস্পষ্ট তদন্ত এবং বিচার দাবি করছি এখান থেকে। ধন্যবাদ আপনাকে।